শুরু হয়ে গেছে। এখানে প্রথমত আমি একটা এআইতে যাই, যেমন হচ্ছে গতদিন দেখেছিলাম হচ্ছে বিংয়ে, আজকে আইডিওগ্রামে যাব। আইডিওগ্রাম, এই যে সাইটের আইকনটা এমন, এখানে ক্লিক করলাম। এটা হচ্ছে এআই ব্যবহার করার বিষয়ে আমি তো আসলে ইন ডিটেলসে বোঝাতে গেলে 4-5টা ক্লাস নিলেও এটা শেষ হবে না। আপনাদের এটা উচিত নিজেরা এটা প্র্যাকটিস করে নাও। আমি পথ দেখিয়ে দেবো, আপনারা ওই পথে হাঁটতে থাকবেন। তাছাড়া এই সব ক্লাসে দেখাতে গেলে 6 মাসে ইনকাম করা সম্ভব না। ঠিক আছে, আপনাদের একটু নিজেদের পরিশ্রম করতে হবে। আচ্ছা, এখানে আমি যা বলবো ওই বিংয়ের মতো একই অবস্থা এখানেও। যদি আমি একটু সার্চ দিই, ক্রিয়েটে মাস্কট লোগো ফর রেস্টুরেন্ট। এবার বিস্তারিত বলতে হবে এখানে। যেমন একটা যদি আমি লোগোর নামও দিয়ে দিই, সেভাবে বানিয়ে দেবে। যেমন লোগো নেম, এখানে যেভাবে আমি ব্যবহার করছি এইভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। লোগোর নাম দিয়ে এই যে উপরে হচ্ছে এদের কি ডবল কোলন না কি একটা বলে, এটা দিয়ে এবার লোগোর একটা নাম দেওয়া যেতে পারে। যেমন আচ্ছা, আমার একটা বাইরের কাজ দেখি তো, তাহলে বুঝতে সুবিধা হবে। ট্যানোস, এরপর ট্যাগলাইনার দিচ্ছি না, লোগোর নাম দিলাম। এবার বিস্তারিত বলতে হবে কেমন কি। যেমন যদি আমি বলি বাঘের হাতে একটা চিকেন, এটা বলা যেতে পারে। একটি বাঘের ফ্যানের আওয়াজের জন্য ভয়েস দিচ্ছে না। ইংলিশ রয়েছে, এখান থেকে বেঙ্গলি করতে হবে। হ্যাঁ, একটি বাঘের হাতে চিকেন ললিপপ। হাতে হ্যাঁ, চিকেন ললিপপ এবং তার মাথায় শেভ হার্ট। A tiger holding a chicken lollipop and a chef heart on its head. কপি করলাম, আইডিওগ্রামে গেলাম, এবার এই প্রম্পটটা দিলাম। তো এরপর আমরা জেনারেটে ক্লিক করব। জেনারেট, এখানে যা এইগুলো হ্যাঁ, এটা আসলে ভেক্টরই তৈরি করবে। যেভাবে প্রম্পট দেওয়া হবে ওইভাবে ভেক্টরি, এগুলো ইউজ করলে করা যায়। যেমন হচ্ছে ইলাস্ট্রেশন, তাই না? এখানে মুখে যেহেতু বলা হচ্ছে লোগো, সেক্ষেত্রে লোগোই ডিজাইন করবে। আচ্ছা, তারপরেও একটা ইলাস্ট্রেশন দিলাম। তারপরে এখানে ভেক্টর আছে নাকি? ইলাস্ট্রেশন মানে ইলাস্ট্রেটরে যা ডিজাইন করা হয় এই রিলেটেড ডিজাইন ইলাস্ট্রেশন, বা হাতে যেসব ডিজাইন করা হয় এগুলো ইলাস্ট্রেশন বলে। আচ্ছা, এখানে ম্যাজিক প্রম্পট এগুলো যা আছে, এই যে অ্যাসপেক্ট রেশিও, এখানে 1/1 মানে স্কোয়ার,
চাইলে হচ্ছে 9:16 করা যেতে পারে, 16:9 করা যেতে পারে, এগুলো দরকার নেই, এগুলো যেভাবে আছে ওইভাবেই থাকবে। এরপর জেনারেট, দেখা যাক কি তৈরি হয়। এগুলো ভালোভাবে ব্যবহার করে অভ্যস্ত হতে হবে, এগুলোর উপরে ভিডিও দেখতে হবে। লোগোর নাম দিয়েছিলাম ট্যানোস, এই যে তৈরি হচ্ছে। চিকেন ললিপপ বলা ভুল হয়েছে, চিকেন দেওয়াটা ঠিক ছিল। এই যে ওর মাথায় বলেছি হচ্ছে শেফ হার্ট থাকবে, সেটা দিয়েছে। এই যে এই যে এখন আমরা চাইলে এর হাতের এটা মুছে আমি একটা গুগল থেকে বা অন্য কোনো জায়গা থেকে একটা চিকেন ওর হাতে বসাই দিতে পারি, ঠিক আছে? এইভাবে মূলত আমরা কাজগুলো করব। এই যে এখানে নিচে রেস্টুরেন্ট লেখা রয়েছে, চাইলে এটা মুছে দিয়ে যদি কোনো ট্যাগ লাইন থাকে ওটা আমরা ব্যবহার করব। এভাবে আমরা যে কোনো ডিজাইন শুধুমাত্র এআই দিয়েই ব্যবহার করা মানে বানিয়ে ফেলা সম্ভব, কিন্তু প্রম্পটটা একদম এক্স্যাক্টলি দিতে হবে। মানে ওখানে ওর যে প্রম্পটটা দিচ্ছি আমরা, এটা দেওয়া ভালোভাবে শিখতে হবে, যেন তেনভাবে দিলে আবল তাবল জিনিস চলে আসবে। তো এটা নিয়ে যে হুটহাট করে আপনারা করবেন হয়ে যাবে এরকম না, এটার উপরে অভ্যস্ত হতে হবে। আচ্ছা, এইভাবে ধরেন আমি এই ইমেজটা নিলাম, ইমেজের রেশিওটা খারাপ, আমরা তো এটা গতকালও শিখেছি, এ তো আর নতুন কিছু না, এখন আমরা নতুন কিছু শিখবো প্রতিনিয়ত। তো এটা আমি কপি করলাম বা সেভ করলাম, ডেস্কটপে আমি এই ইমেজটা সেভ করবো, কিন্তু এখানে দেখেন ফাইল টাইপ কী হচ্ছে WEBP, এই ফাইলে সেভ করলে হবে না। আচ্ছা দেখো অল ফাইলে সেভ করে দেখি, হ্যাঁ হয়েছে। দেখেন এর ইমেজ কোয়ালিটি অতটা ভালো না, এটা আমরা চাইলে হাই রেজলিউশন করতে পারি। সেটা কোন সাইটের মাধ্যমে? png.is, এই সাইটে যদি আসি, এখানে ইমেজ, এই যে ইমেজ টু প্রম্পটও আছে এখানে অপশন, এই যে ইমেজ টু প্রম্পট, মানে একটা ইমেজ আমি দিয়ে দিব, ওই ইমেজ থেকে প্রম্পট তৈরি করে দেবে। এই ইমেজে কী কী প্রম্পট হতে পারে? আচ্ছা এটা আমরা একটু ট্রাই করি, ইমেজ টু প্রম্পট। এই যে আপলোড ইমেজ, এখানে আমরা ডেস্কটপ থেকে একটু আগে যে বাঘের এটা বানাইছি এটাও উঠাই। আচ্ছা এখানে এরর দেখাচ্ছে, এর নামটা চেঞ্জ করি তো, এরর দেখাচ্ছে কারণ ফাইল টাইপ মনে ঠিক নেই, হ্যাঁ জেপিজি হয়েছে ঠিক। এটা আমি স্ক্রিনশট নিয়ে একটা সেভ করি। হ্যাঁ এটা হয়েছে, এটার এই কোথায় পাবো তাহলে? আচ্ছা আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা দেখি। ইমেজ আপ স্কেল যেভাবে করব, এখানে দেখেন ইমেজ আপ স্কেল, এটার মাধ্যমে একটা ইমেজকে আমরা হাই রেজলিউশন করতে পারবো। এখানে যে 4 গুণ করে দিই, এই যে 4 গুণ করলাম, আপলোড, এই বাঘের ইমেজটা মানে যেটা একটু আগে আমরা এআইতে বানিয়ে নিয়ে আসলাম, এটা আপলোড করলাম। দেখেন এটা ছিল হচ্ছে 643 কিলোবাইট, এখন এটা 4 গুণ বড় হবে, মানে এটা হাই রেজলিউশন হবে। এগুলো সব হচ্ছে এআই এর কাজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ।
এই এআই এর মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর না, এই এআই এর মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, ওটার কাজ কি? আচ্ছা, এখন সবাই একটু চেষ্টা করেন হচ্ছে আইডিওগ্রামে লগ ইন করে ওখান থেকে প্রম্পট দিয়ে একটা কিছু জেনারেট করা, এবং সেটা আমরা আপ স্কেল করবো কীভাবে ওটা দেখবো আজকে। আচ্ছা, এই যে এটা হয়ে গিয়েছে, ডাউনলোড করার অপশন এখানে, ডাউনলোড করব। এই যে এটা আগের থেকে মাস বেটার একটা রেজাল্ট দিচ্ছে, এই যে জুম করে দেখা যাচ্ছে আগের থেকে অনেক ক্লিয়ার। এই যে এটা 12 মেগাবাইট হয়েছে, 600 কিলোবাইট থেকে এটা 12 মেগাবাইটের একটা ইমেজ তৈরি করে দিয়েছে। এটা যদি আমরা এখন ভেক্টর করি সেক্ষেত্রে এটার রেজাল্ট আরও ভালো হবে। এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য, এই ইমেজ আপ স্কেল করার। আচ্ছা, এখন সবাই এটা ট্রাই করবেন, আইডিওগ্রামে সবাই লগ ইন করেন। আচ্ছা, এবার এখানে দেখে শেখার মতো কিছু নেই। ক্লিয়ার। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই, আমি ভেক্টর ম্যাজিক দিয়ে ওই বাগের সেই লোগোটা আমরা ভেক্টর করলাম, করে এই যে ড্র্যাগ মি লেখা রয়েছে এটা টেনে ধরে আমি ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দিলাম। ইলাস্ট্রেটরে এই যে আইকনে এসে এইভাবে এসে এই জায়গায় এনে ছাড়লাম। এই পর্যন্ত আসতে মানে আসতে কারোর তো কোনো সমস্যা নেই, তাই না? এতটুকু সবাই আসতে পারছেন, তাই না? লিও, রমজান ভাই, ঠিক আছে না? পারছেন তো এইভাবে? এবার খেয়াল করেন, আমাদের তো একটা আর্টবোর্ড নেওয়া ছিল ইলাস্ট্রেটরে, তো ওই আর্টবোর্ডে নিয়ে যেতে হবে। তার জন্য কি করতে হবে, এগুলো সিলেক্ট করতে হবে, করে এভাবে পাশের ট্যাবে নিয়ে যেতে হবে, এসে ছেড়ে দিতে হবে। তো এখানে এটা তো একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, বা এটা আমাদের কাস্টমাইজ করতে হবে, এইভাবে হলেই তো হবে না। তো এটা কিভাবে করা যেতে পারে, শিহাব এদিকে খেয়াল কর। তো এটা পুরোটা সিলেক্ট করলাম, এটা তো একটা ভেক্টর ইমেজ, সব পার্ট আমরা চাইলে যদি এভাবে সরাই দিই সরে যাবে, কিন্তু দেখেন এর লোগোর মাঝখান থেকেও অনেকটা চলে এসছে। তো এটা তো করা যাবে না, এভাবে টান দিলে লোগোর মাঝখানেও যে লাল কালার ছিল ওইগুলো চলে আসছে। এই জন্য সবগুলো সিলেক্ট করতে হবে সম্পূর্ণ ফাইলটা। এরপর শেপ বিল্ডারে যেতে হবে, গিয়ে এই লাল অবজেক্টের উপর অল্টার প্রেস করে ক্লিক করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। জাকির ভাই এদিকে খেয়াল করেন, ওইটা পরে দেখেন। এবার আমার এখানে এই ললিপপটা চেঞ্জ করতে হবে, চিকেন পিসটা চেঞ্জ করতে হবে, এটা বাজে দেখা যাচ্ছে। তো এই কারণে দেখেন এর সাইডে যে হোয়াইট শ্যাডোটা রয়েছে এটাকে আউটলাইন বলে। তো
তো এইটা কিভাবে সরাতে পারি, শেপ বিল্ডার থেকে আবার অল্টার প্রেস করে সাইডে একটা ক্লিক করলাম, ওই সাদা অংশটুকু কেটে গেল। এইবার এই যে মাঝে এখানে একটু আছে, যে অংশটুকুই থাকে শেপ বিল্ডারে গিয়ে অল্টার প্রেস করে ডিলিট করে দিতে হবে। যেমন এই অংশটুকু আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে এতটুকু সিলেক্ট করে ডিলিট করে ফেলতে পারবো। আচ্ছা, এবার এইটুকু কেটে ফেলতে হবে। কিভাবে কাটতে পারি, আমাদের ইরেজার টুলটা আছে না, এটার মাধ্যমে। এটা চাইলে ছোটো বড় করা যেতে পারে। থার্ড ব্র্যাকেট ওপেন আর ক্লোজ দিয়ে যেখানে ক্লিক করবো একটু ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এটা সাইজ ছোটো করে নিই। আচ্ছা, এই যেভাবে আছে থাক, আমরা যে চিকেন পিসটা নিয়ে আসবো সেটা ওর উপরে বসাই দেব। যেটা কিভাবে করা যেতে পারে, আমি এখন চিকেন লেগ পিস দিয়ে সার্চ দিই। এখান থেকে আমরা এআই থেকেও নিতে পারি অথবা গুগল থেকেও নিতে পারি। বিভিন্ন এই যে গুগল আমি যদি সার্চ দিই CHICKEN চিকেন লেগ পিস, লেগ পিস ভেক্টর। ভেক্টর মানে যেগুলো কার্টুনিস্ট কোয়ালিটির, এই যে এই কোয়ালিটি, ঠিক আছে, এই যে এই কোয়ালিটি। তো এখান থেকে আমরা এই পিসটা নিতে পারি। এই পিসটা নিছি। এবার এটা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, এরপর ভেক্টর ম্যাজিক সফটওয়্যারে গেলাম, এখানে পেস্ট, এই যে পিসটা চলে আসলো। নেক্সট, যেখানে যেখানে সাজেস্ট করবে দেখেন এটা সবুজ হয়ে থাকছে, ওখানে ক্লিক করলে ওটা বেস্ট রেজাল্ট আসবে। দেখেন আমি এই ফাইলটা, এই যে ড্রাগ মি লেখা রয়েছে, এখান থেকে ক্লিক করে ধরে ইলাস্ট্রেটরে যাব। এই যে ইলাস্ট্রেটরে ওপেন করে এখানে ছেড়ে দিব। এটা আলাদা একটা ট্যাবে ওপেন হবে। তো এটা পুরোটা ধরবো। প্রথম কাজ হচ্ছে এটা পুরোটা ধরা। ভালো করে খেয়াল করেন, যখন প্রথম একটা ভেক্টর, নতুন করে ভেক্টর একটা তৈরি করব, এটা আলাদা ট্যাবে ওপেন হবে। এটা আমি নিয়ে আমাদের সে ফার্স্ট ট্যাবে এসে এখানে ছেড়ে দেব। তো এরও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এটা হচ্ছে শেপ বিল্ডার টুল, অল্টার প্রেস করে করে বাড়তি অংশটুকু ক্লিক করব। হ্যাঁ, শিলুটি দিলে ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়, ওটা ভেক্টর করে। শিলুটির কাজ হচ্ছে ভেক্টর করা। আর এখান থেকে শেপ বিল্ডার অথবা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই বাড়তি অংশটুকু সিলেক্ট করে করে ডিলিট করতে হবে। এবার এটা গ্রুপ করি, Ctrl+C। এবার এটা একটু ছোটো করি, করে হাতে বসাতে হবে। তো আমি এটা একটু রোটেট করি। আচ্ছা, এটা উল্টা কায়দা রয়েছে, এটা আমার মনে হচ্ছে যে এই মাথাটুকু ডান সাইডে দিতে হবে। এর জন্য কী করতে হবে, রিফ্লেক্ট করতে হবে। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এই যে এইদিকে হয়েছে। এবার ওকে দিলাম। এবার এর একটা কপি রেখে দিই যদি সমস্যা হয়। এবার এটা আমি এর উপরে বসাই, একটু রোটেট করে নিই সুবিধা মতো। মনে হচ্ছে আরো বড় করা উচিত। আচ্ছা, এই বাড়তি অংশটুকু কেটে ফেলি। এবার এভাবেও কাটতে পারি, অথবা হ্যাঁ, এই যে পেন টুল দিয়ে দেখাচ্ছি। এই যে পেন টুল দিয়ে এভাবে ধরে এভাবে ধরলাম। পেন টুলের যাদের দুর্বলতা রয়েছে 20 মিনিটের একটা টিউটোরিয়াল দেখে নেবেন, ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি সম্পূর্ণ ধরলাম, ধরে শেপ বিল্ডারে গেলাম, অল্টার প্রেস করে এই বাড়তি অংশটুকু কেটে ফেললাম। ব্যাস, ক্লিন হয়ে গেল। এবার এখানে হাতে বসিয়ে দিতে হবে। এবার এই যে হাতের উপরে থাকলে তো বাজে দেখা যাবে। তো এটা কীভাবে কাস্টমাইজ করে, নিচে পাঠিয়ে দিলেও বাজে দেখা যাবে। এই যে নিচে পাঠিয়ে দিলাম, হাতের সাথে মানাচ্ছে, মানিয়ে গিয়েছে, মানিয়ে গেছে।
এখানে সেটা মানাবে না। তো এই যে কাস্টমাইজ করা, এরপর যদি এই নামটা ভুল থাকে, এই নামের জায়গায় অন্য নাম বসানো, এই বিষয়গুলো আমাদের কাজ। আমাদের এই যে বাগ তৈরি করা তো সম্ভব না, তাই না? আমাদের লোগো ডিজাইন করতে হবে ইউনিক, কিন্তু আমরা এরকম কার্টুনিস্ট বা যে কোনো একটা আইকন কিছু আমরা তৈরি করতে পারবো না। এটা আমরা অত আর্টিস্ট হয়ে পড়িনি, বা ওইটা আসলে শিখতে অনেক টাইম লাগে একটা কিছু আর্ট করা। এটা আমাদের ক্লাসের ভিতরে শিশির ভালো পারে আর্ট মার্ট করতে, তো ওরকম নলেজ তো সবার থাকে না, কিন্তু আমাদের তো থেমে থাকলে হবে না, আমাদের এই ধরনের কাজ করতে হবে। তো এই যে এআই ব্যবহার করে আমরা খুব সুন্দর সুন্দর কার্টুন আমরা তৈরি করে নিয়ে আসতে পারছি, যেটা একদমই ইউনিক, কোথাও নেই, গুগলে কোথাও নেই। আপনি এটা ইউজ করতেই পারবেন, যে কোনো কারোর লোগো ডিজাইন করে দিতে পারবেন, আর খুব মানে আত্মবিশ্বাসের সাথে বলতে পারবেন যে এটা আর কোথাও নেই, এটা কপিরাইট ফ্রি। তো এরকমভাবে আমরা ডিজাইন করব। এখন আপনাদের প্র্যাকটিস করার প্রয়োজন বা সময় এসে গিয়েছে, এখন আর ক্লাসেই সীমাবদ্ধ থাকলে হবে না, বাসায় এগুলো প্র্যাকটিস করতে হবে অন্য টাইমে, তাছাড়া এগোনো কষ্ট হয়ে যাবে। আমি যদি এগোতে থাকি, এবার আরও অ্যাডভান্স যখন দেখাবো, আপনাদের এগুলো যদি করা না থাকে তাহলে পিছিয়ে থাকবেন। আচ্ছা দেখেন, আমি যদি এর গার কালারের মানে এই বাঘের কালারের সাথে মিল রেখে চিকেনের কালারটা দিতে চাই, সেক্ষেত্রে এই যে শেপ বিল্ডারের ভিতরে একটা টুল ছিল না, লাইভ পেইন্ট বাকেট টুল, শেপ বিল্ডারের উপর রাইট বাটন ক্লিক করলে, আচ্ছা আমি একটু ভালোভাবে খেয়াল করেন, আমি চাচ্ছি এই চিকেন ললিপপের কালারটা এই বাঘের গায়ের কালারের সাথে মিল রেখে হবে। তো সেটা আমি কিভাবে করতে পারি? আমি প্রথমে এই চিকেনের উপরে ক্লিক করলাম, এবার শেপ বিল্ডারের উপর রাইট বাটন ক্লিক করে লাইভ পেইন্ট বাকেট টুলে গেলাম। এইবার আমি হচ্ছে কালার চেঞ্জ করব কিভাবে। এখানে দেখেন আমার মাউসের কার্সরের এখানে সাদা কালার রয়েছে, তাছাড়া অন্য কোনো কালার নেই। হ্যাঁ, আমাদের সব লাল দেশ। আচ্ছা আমি বলছি, ও বললেই হবে না। আচ্ছা, এবার অল্টার প্রেস করে ধরলে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরলে এটা হচ্ছে আইড্রপার টুল হবে। আইড্রপার টুল দিয়ে যে কালারে আমরা পিক করব সেই কালারটা পিক করবে। যেমন আমি বাঘের থেকে এই লাল কালারটা পিক করে নিচ্ছি, নিয়ে এবার আমি যেই জায়গায় ওই লাল কালারটা দিতে যাচ্ছি সেখানে জাস্ট ক্লিক করতে থাকবো। এরপর এই একটু কমলা কালার টাইপের এগুলো দিচ্ছি, এই যে এভাবে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবো। এভাবে কালার চেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে শেপ বিল্ডারের ভিতরে লাইভ পেইন্ট বাকেট টুল। এটা তো কাজ দেখাইছি, কিন্তু বাস্তবে দেখায়নি, তাই না? বাস্তবে বলতে এই যে সরাসরি কোনো একটা কাজে অ্যাপ্লাই করা হয়নি, তো সেটা এখন করলাম। তো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এখন দেখেন, খেয়াল করেন, আমরা এটা পুরোটাই কাস্টমাইজ করব। কিভাবে কাস্টমাইজ করা হয় এগুলো সব সম্পূর্ণ জিনিসগুলো আপনাদের এখন দেখাবো। এই যে আমি নামটা কেটে দিলাম। গত ক্লাসে যেটা দেখাচ্ছিলাম যে অফসেট পাথ করা, এবার আজকে একটু নতুন কিছু দেখাবো নামের ক্ষেত্রে। এবার আমি নিচে যে নামের অংশটুকু ছিল ওটা আমি রিমুভ করলাম, এই দেখো মোটামুটি দেখে বোঝা যাচ্ছে। তো এবার আমি এখানে একটা নতুন করে নাম দিব, সেটা যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, ট্যানোসি দিলাম। এবার এর একটা ফন্ট সিলেক্ট করি। আচ্ছা, এই ফন্টটাই নিই। এবার খেয়াল করেন, আমি একটা শেপ তৈরি করব, আর শেপের ভিতরে
লেখাটা রাখবো সেটা কিভাবে? আচ্ছা, আপনাদেরকে এটা দেখাইছি এই যে এই লেখাটাকে আমরা যদি ইফেক্ট থেকে অরাপ, এটার কাজ দেখাইছি আপনাদের কখনো? হ্যাঁ, এটা দেখানো হয়নি তাই না? ও, এটা দেখানো হয়েছে, এটা দেখানো হয়নি না? আচ্ছা দেখেন, এখানে অনেক রকম স্টাইল পাওয়া যাবে। এই যে এই ধরনের স্টাইল, লেখার স্টাইল। হ্যাঁ, আমি দেখাচ্ছি না, আমি বলছি প্রথম থেকে আবার দেখাচ্ছি তাই বলছি। এই যে এটা চাইলে আমরা ছোট বড় করতে পারবো, আর এইগুলো ব্যবহার করার দরকার নেই, কারণ এগুলো পাশের ছোট বড় হয়। এই যে না, এগুলো ব্যবহার করা যেতে পারে সৌন্দর্যের জন্য, যেমন এক সাইড মোটা হবে আর এক সাইড চিকন হবে। এটা নিচের দিকে চিকন হবে, উপরের দিকে চিকন হবে, এরকম। তো বিভিন্ন স্টাইল আছে, অ্যাপ্লাই করা যেতে পারে। এই যে ছোট বড় হবে, ক্যান্সেল করছি। খেয়াল করেন, আমি এই লেখাটা কাস্টমাইজ করতে চাচ্ছি। আচ্ছা, এই ফন্টটা ভালো দেখাচ্ছে না, অ্যান্টন ফন্টটা নিই। খেয়াল করেন, ট্যানোস এই লোগোর নামটা আমি কাস্টমাইজ করবো এখন, বা ইফেক্ট থেকে এর উপরে বিভিন্ন ইফেক্ট ফেলাবো। এই যে ইফেক্ট থেকে ওরা, এটা প্রথমটা হচ্ছে আর্টস, তারপরে হচ্ছে আর্টস লোয়ার। প্রথমে আর্টসই দিই, আর্টস মানে এভাবে বাঁকা হবে। এবার এর স্টাইল যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে আর্টস লোয়ার, আর্টস আপার মানে নিচে সমান থাকবে, উপরটা হচ্ছে বাঁকা হবে, গম্বুজ টাইপের। এরপর এই যে এরকম হবে। তো এখানে অনেক রকম স্টাইল আছে, যেটা ভালো লাগে সেটা অ্যাপ্লাই করবেন। তো আমি একদম সহজ প্রথমটাই নিই, নেওয়ার পরে আচ্ছা এটা নিই, আর্টস আপার, আপার আর্টস দিয়ে ওকে দিলাম। এবার এটা কাস্টমাইজ করার জন্য প্রথমে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এরপর দেখেন ফন্টের সেই নীল নীল দাগটা দেখা যাচ্ছে। তারপরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলে ওই জিনিসটা থাকবে না। এই যে এবার এটা ব্যবহার উপযোগী। এবার চাইলে এটা এই পজিশনে রেখে, এই পজিশনে রাখলাম, রেখে অবজেক্ট থেকে পাত, পাত থেকে অফসেট পাত করে রাউন্ডেড কর্নার এই পজিশনে রাখলাম, ওকে দিলাম। এবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, ব্যাকগ্রাউন্ডগুলো আনসিলেক্ট করি। এবার কন্ট্রোল সি, এটার কালার বাঘের গা থেকে একটা কালার নিয়ে নিই। এবার ব্যাকগ্রাউন্ড সবগুলো ধরলাম। এগুলো তো আপনাদের শেখাচ্ছি তাই না, এগুলো আর বিস্তারিতভাবে দেখাচ্ছি না। তো এইভাবে স্টাইল চেঞ্জ করে এইভাবে করা যেতে পারে। এবার আরেক সিস্টেমে দেখাই। হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখাবো। হ্যাঁ, একটা আমি শেপ তৈরি করলাম। এবার আমি এটা হচ্ছে কি পেন টুল, পেন টুলে গিয়ে এই যে মাঝ বরাবর গেলাম, যে অল্টার প্রেস করে এভাবে রাখলাম। এবার আমি চাচ্ছি এই শেপের মতো করে একটা আমার এই লেখাটা এই শেপের সাথে আর কি ফিট হয়ে যাবে, এটা করা যাবে। তো এই লেখার এইটা দুইটা ধরতে হবে। এখন এটা প্রথমে এই অবজেক্টটাকে উপরে উঠাতে হবে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, এটা করলে এ সবার উপরে উঠে যাবে। এটা আর এটা এবার ধরতে হবে, দুইটা ধরে অবজেক্ট থেকে ইনভ্লিপ ডিস্টর্ট, এরপরে মেক উইথ টপ অবজেক্ট। এই যে ওই যে শেপটা নিয়েছিলাম, ওর মতো করেই একটা শেপ বা লেখার স্টাইল তৈরি হয়ে গেল। এবার এটা যদি আমরা এখন ব্যবহার করতে যাই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে, এরপর অফসেট পাথ করতে পারবো। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করার পরে অফসেট পাথ করতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যেতে পারে, কন্ট্রোল জেড। এবার খেয়াল করেন, আমি এইটার একটা ডুপ্লিকেট নিয়ে রাখি, তাহলে ভালো হবে। যেমন খেয়াল করেন, এটা সবাই করবেন, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটা আমি ছোট করব, মানে এই ছোটোটার ভিতরে লেখাগুলো রাখতে চাচ্ছি।
যে এই পজিশনে রাখলাম, ওকে দিলাম, এর কালারটা আমি অন্য কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এই পজিশনে রাখলাম, এখন এর ট্যানোস লেখাটা আমি এই হলুদ শেপের ভিতরে, কমলা শেপের ভিতরে নিয়ে যাব। এটা কিভাবে? এটা সিলেক্ট করব অবজেক্ট থেকে, এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট। আচ্ছা, এটা হয়েছে কিন্তু এটার কালার হচ্ছে কালো, তো এই জন্য বোঝা যাচ্ছে না। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে। এবার আইড্রপার দিয়ে এই কালারটা পিক করে দেবো, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, যাই হোক, ভালো খারাপ ওইটা বিষয় না, বিষয় হচ্ছে আমাকে টেকনিক শিখতে হবে, সব ধরনের কাজ শিখতে হবে। তো এটা একটু সবাই একটু ট্রাই করে। তাহলে অন্য জায়গায় বসো, ওই কর্নারটায় বসো। হ্যাঁ,